তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরাম তাদের কাছে গেলেন কালেমার দাওয়াত নিয়ে, তখন যাওয়ার পরে যখন এই কথা বললেন, তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, এ হাবিব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে জানিয়ে দিন যে আমি তাদেরকে ডাক দিতেছি, আমি তাদেরকে আহ্বান করতেছি, আহ্বান করে বলতেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা তারা পাপ করে নিজের উপর জুলুম করেছো, যারা পাপ করেছো, অন্যায় করে ফেলেছো, অনেক পাপ করে তুমি এরকম ভাবে নিজের উপর জুলুম করে ফেলেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দারা তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না, হে বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল, মায়াশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পাপিষ্ঠ বান্দারা, তোমরা যতই পাপ করো না কেন আমার রহমত থেকে নরেশ হয়ো না, আমার রহমতের কাছে আসো, আমার কাছে দোয়া করো, আমার কাছে সালান্ডার হও, আমি তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা হচ্ছেন গফুর রহিম, ক্ষমাশীল। আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করার জন্য ডাকে, হে বান্দা তুমি আসো, আমার কাছে মাফ চাও, আমি তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মা বাবার কি মায়া, তার চাইতেও কোটি কোটি গুণ মায়া হচ্ছে আমার নবী, বিশ্ব নবী সরকার দোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার নবীর চাইতেও এরকম সমস্ত মাখলুকের চাইতেও যার কোনো তুলনা নেই, অতুলনীয় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা তার মাখলুকের প্রতি, তার বান্দার প্রতি, ঠিক কিনা? কিন্তু তার বান্দারা মাপ চাইতে রাজি না, মাপ চায় না, ক্ষমা চায় না, এরকমভাবে সে উদাসীন হয়ে ঘোরাফেরা করে। যে বনী ইসরাঈলের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়াতে মানুষ অনেক কষ্ট পাইতেছে, পশুরা অনেক কষ্ট পাইতেছে। তখন সকলেই তার উম্মতদেরকে, কওমদেরকে ডাকলেন, ডাকার পরে একত্র হলেন, একত্র হয়ে ইস্তিসকার নামাজ পড়লেন। ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টির না দেওয়ার কারণে আমাদের কষ্ট হইতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, তুমি যে মজলিসের মধ্যে সকলকে একত্র করছো, ওই জায়গার মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, আমার এমন একজন নাফরমান বান্দা রয়েছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। কাজে হে পয়গম্বর তুমি ঘোষণা করে দাও, জানিয়ে দাও, হে মুসা তুমি জানিয়ে দাও, এখানে একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, সেই পাপিষ্ঠ বান্দা যদি চলে না যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবে না। যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে কথা জানাই দিলেন, তখন মুসা পয়গম্বর তার অনুসারীদেরকে, কওমদেরকে ডেকে বলে, হে আমার জাতিরা, হে আমার উম্মতরা, এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ রয়েছে, এমন একজন পাপিষ্ঠ রয়েছে, আমার নাফরমান বান্দা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে না, বৃষ্টি দিবে না।
তখন এই ঘোষণা করে পয়গম্বর মুসার একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, এবার সামন দিকে তাকায়, কেউ নাকি এর থেকে বের হয়ে যায়। কিন্তু ডান দিকে তাকায় দেখে কেউ বের হয়ে যায় না, বাম দিকে তাকায় দেখে কেউ বের হয়ে যায় না। তখন সে চিন্তিত হয়ে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হায়রে ওই ব্যক্তি তো না গেলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবে না। এই জন্য সে চিন্তিত আর বারবার বলতেছে। এটা বলতে বলতে হঠাৎ করে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি বর্ষিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিচ্ছে। তখন মুসা পয়গম্বর বলতেছে, ও আল্লাহ, কেবল আমি ঘোষণা করলাম এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ রয়েছে, চলে না গেলে তুমি বৃষ্টি দিবা না। কেউ তো যায় নাই, তুমি তার আগেই বৃষ্টি দিয়ে দিলা। এরা তো আমার মিথ্যাবাদী কব যে পয়গম্বর মিথ্যা কথা বলবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, হে পয়গম্বর মুসা, তুমি তো জানো না, তুমি যখন ঘোষণা করেছো তারপরে আমার বান্দার সাথে কি মুআমালা হয়েছে, আমার বান্দার সাথে, নাফরমান বান্দার সাথে কি কথা হয়েছে সেটা তো তুমি জানো না। যখন তুমি এই কথা বলেছো তখন আমার ওই বান্দার চাদরটা মুড়ে দিয়া নিচের দিকে তাকাইয়া আমি মাওলা পাককে ডাকে, রহমান রহিম বলে ডাকে, বলে ও গো আল্লাহ, যদি তুমি আমাকে এই মজলিস থেকে এখন বের করে দাও, সকলেই জানবে দেখো এই পাপিষ্ঠের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় নাই। সকলেই ভৎসনা করবে, সকলেই এরকম লানত করবে, সকলে আমাকে ঘৃণা করবে। ও গো আল্লাহ, তুমি এতগুলা মানুষের সামনে আমাকে বেজ্জিতি করো না। তখন যখন এই কথা আমার বান্দা আমাকে বলেছে, তখন এই কথা বলার সাথে সাথে যখন তার দু ফোঁটার চোখের পানি বের করে দিয়েছে, তখন আমি আমার রহমতের মধ্যে জোশ এসে গেছে। তখন আমার বান্দার সমস্ত গুনাহকে থেকে মাফ করে দিয়া আমার রহমতের কুলে নিয়া, আমি রহমতের বৃষ্টি দিয়া আমি সকলকে শান্তি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। যে আমার বান্দা এরকমভাবে কি করে দিয়েছে, মাফ চাইছে, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। তখন মুসা পয়গম্বর বলে, ও গো আল্লাহ, ওই বান্দাটাকে আর একটা আমার দেখাও। তখন বলে যে পাপ যখন ছিল, যখন সে মাপ চায় নাই তখনই আমি তোমাকে বলি নাই, এখন আমি তোমাকে বলবো। তারপরে তুমি আমার বান্দার প্রতি তুমি ঘৃণা করো, তারপরে তোমার খারাপ ধারণা আসুক। আমি পাপের আগেও আমার বান্দার পাপকে, আমার বান্দাকে আমি গোপন রাখছি, এখন আমি তোমার কাছে প্রকাশ করবো না। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে, কিন্তু আমরা কি উদাসীন, আমরা দুনিয়ার মায়ায় পড়ে রয়েছি। কিন্তু যে প্রকৃত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, সেই আল্লাহকে ভালোবাসি না, সেই আল্লাহর হুকুমকে আমরা পালন করি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে সবসময় ডাকে, তার বান্দাকে মাফ করার জন্য। হে বান্দারা, তোমরা সকলেই আমার রহমতের ছায়াতলে আশ্রয় নাও, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের পিছনের সমস্ত গুনাহ থেকে মাফ করি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এরকম ভাবে শেষ রাতের মধ্যে ডাইকা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ওয়াফিয়া, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাতে ওইটা এই প্রথম আসমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে, বলতে থাকে, ফায়াকুলু, বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো এরকমভাবে ক্ষমা প্রার্থনাকারী, অনেক গুনাহ করে ফেলেছো, তুমি আমার কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব। ফাগফির লা, আমি তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করে দেব। কে আসো? আলা মিন মুস্তারজিকিন,
এরকমভাবে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তুমি আমার কাছে বাবা এরকমভাবে কি চাও রিজিক চাও আমি তোমাকে রিজিক প্রদান করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলে আলা মুবতালান কে আসো বিপদগ্রস্ত বিপদে পইরা বিভিন্ন সমস্যায় পইরা আমার কাছে হাত উত্তোলন করো আমি তোমার সমস্ত সমস্যাকে সমাধান করে দেব। এইভাবে এরকমভাবে একে একে বান্দার সমস্যা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে যে আলা কাজা এইভাবে এক এক নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে। এরকমভাবে হাত্তা ইয়াতলু আল ফজর ফজর আজার আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে কে কি সমস্যা নেই তুমি আমার কাছে আসো আমি তোমার সমস্ত সমস্যাকে সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এদিকে মনোযোগী দিই অন্যদিকে খেয়াল না করি। তাহলে আল্লাহ তাআলা ডাকে তার বান্দাকে তার সব কিছু হাজত পুরা করার জন্য আর বান্দা কি করে আরামে ঘুমায় ঠিক কিনা। শেষ তো তাহাজ্জুদ পড়ব দুরুস্তান ফজরের নামাজই আদায় করে না ফজরের নামাজ আদায় না করে নাফরমান বান্দা হাইওয়ান জানারের মতো শুয়ে থাকে ঠিক কিনা। গরু ছাগল যেভাবে সেই রকমভাবে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে থাকে তার কোনো নামাজ নাই কালাম নাই। মুসলমানের সন্তান নামাজ নাই কালাম না শুয়ে থাকে। তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় কি হয় না যে আমি তোমাকে কত নিয়ামত দান করতেছি তোমাকে খাওয়াইতেছি পড়াইতেছি আর তুমি আমার কুদরতি পায়ে তুমি সকালে ফজরের নামাজটা আদায় করবা সেজদা দিবা সেইটা তোমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে এরকম বলতে থাকে। এজন্য তার বান্দাকে মাফ করার জন্য এরকমভাবে সবসময় ডাকে